নদিয়ার কৃষ্ণনগরের রাজদরবারে এক মানুষ, চোখে দুষ্টু ঝিলিক, মুখে সহজ হাসি। তাকে সবাই চেনে গোপাল ভাঁড় নামে। কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা বুদ্ধির ধার সে অনেকের অজানা। ভোর হলে গোপাল বেরিয়ে পড়তেন গঙ্গার ঘাটে। সাধারণ মানুষদের কথা শুনতেন, কারোর দুঃখ, কারো আনন্দ সব সঞ্চয় করতেন নিজের ভাঁড়ারে। এই গল্পগুলোই একদিন রসিকতা হয়ে ফিরত রাজদরবারে। লোকজন ভাবে গোপাল শুধু মজা করে, কিন্তু রাতের অন্ধকারে দীপশিখার আলোয় তিনি মানুষের আচরণ, তাদের ভুল আর সমাজের ছায়া দিকগুলো গভীরভাবে দেখতেন। রাজা কৃষ্ণচন্দ্র শুধু হাসির জন্য তাকে ডাকতেন না, রাজ্যের কঠিন সমস্যায় পরামর্শ চাইতেন গোপালের কাছে। মন্ত্রীদের অনেকেই তাকে ভয় পেত, কারণ ভুল করলে গোপালের হাসি তার মুখোশ খুলে দিত। গোপালের রসিকতা ছিল তীক্ষ্ণ তলোয়ার। হাসির আড়ালে লুকিয়ে থাকত শিক্ষা। লোভ, অহংকার, ভণ্ডামি সব কিছুকে তিনি ব্যঙ্গ করতেন এক টুকরো মজার গল্পে। কিন্তু একটা দিক কেউ জানত না, গোপাল ছিলেন অত্যন্ত মানবিক। দরিদ্র মানুষ দেখলে চুপচাপ সাহায্য করে দিতেন, আর বাচ্চাদের বলতেন, হাসতেই শিখো, জীবন অনেক সহজ হয়ে যাবে। শেষ বিকেলের আলো পড়ছে রাজবাড়ির উঠোনে। গোপাল ধীরে ধীরে হাঁটছেন, মুখে তার সেই চিরচেনা বাঁকা হাসি। তিনি জানেন, আজও কেউ না কেউ নিজের ভুল নিয়ে হাসবে, আর কেউ শিখবে নতুন কিছু। আর তিনি শুধু বলবেন, হাসি দিয়ে মানুষকে জিততে হয়।